আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রূপাস কিচেন। আজ দেখাবো 2 লেয়ারের মিল্ক অ্যান্ড ক্যারট উইথ অ্যালমন্ড নাট পুডিং। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 কাপ। এখানে আপনি চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, আমি পাউডার দুধ ব্যবহার করছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি করতে হবে স্লো হিটে। এভাবে অনবরত নাড়তে থাকুন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক 1/2 কাপ। এই পরিমাণটা অবশ্যই মেনটেন করে বানাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্রিম, হুইপিং ক্রিম ব্যবহার করেছি আমি এখানে। অনবরত নাড়তে থাকি। 2 টেবিল স্পুন মিল্ক এখানে আমি আলাদা করে রাখছি, আগার আগার পাউডার মিশাবো। দুধটা একটু ঘন হয়ে আসলে এইখানে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আগার আগার পাউডার। দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। এলাচ গুঁড়ো দেওয়ার পর অনবরত নাড়তে থাকুন। সামনে আসছে শবে বরাত। এই শবে বরাতে এই 2 লেয়ারের পুডিং ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি ঢেলে নিব এই পাত্রতে পুডিংটা ঢালার আগে আমি ব্রাশ করে নিচ্ছি ঘি দিয়ে। এখন মিল্ক পুডিং ঢেলে নিচ্ছে। এটা কিছুক্ষণ ঠান্ডা হবে। এখন সেকেন্ড স্টেপ তৈরি করে নিচ্ছি। 2 কাপ পানিতে 1 কাপ মিল্ক মিশিয়ে নিচ্ছি। এখানে 2টি গাজর স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব আলমন্ড নাট। আলমন্ড দিয়েছি 1 কাপ, ছোট কাপের 1 কাপ। 10 থেকে 12 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এখন এই মিশ্রণটি জাল করে নিচ্ছি। স্লো হিটে কুক করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। অনবরত নাড়তে থাকুন। তারপর দিয়ে দিচ্ছি ক্রিম 1/2 কাপ। মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটি ঘন হয়ে আসলে দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডার পানিতে মিক্সড করে নিব। 2 টেবিল স্পুন পানিতে 1/2 টিস্পুন আগার আগার পাউডার মিশিয়ে এটিতে দিয়ে দিচ্ছি। টেন মিনিট পর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। ঠান্ডা হলে মিশ্রণটি মিল্ক পুডিংয়ের উপর ঢেলে দিব। এই তো তৈরি হয়ে গেছে 2 লেয়ার পুডিং। 2 ঘন্টা পর এভাবে আমি ঢেলে নিব, পরিবেশন করছি। দেখেন কিভাবে আমি উল্টে নিচ্ছি। এখন কেটে সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা এই পুডিং অনেক ভালো লাগবে খেতে। সামনে আসছে শবে বরাত এবং রোজা।
এই দুই সময়ই এই পুডিংটি ট্রাই করতে পারেন, বাসায় সবাই মিলে উপভোগ করুন ঠান্ডা ঠান্ডা পুডিং।